চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবারকে যখন সঞ্চয় ভাঙতে হচ্ছে তখন সরকারের স্বাস্থ্য কার্ড হতে পারে একটা সমাধান। ব্যক্তিগত সঞ্চয়, স্বাস্থ্য বীমা, সরকারি ভর্তুকি সবকিছুর সমন্বয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে স্বাস্থ্য কার্ড। সিঙ্গাপুর, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলছে শুধু হাসপাতাল এবং চিকিৎসক বাড়লেই হবে না, মানুষের চিকিৎসা ব্যয়ের সুরক্ষা নিশ্চিত করাও অন্যতম শর্ত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধু চিকিৎসা নয়, উন্নত বিশ্বের দেশগুলোতে স্বাস্থ্য বীমা, সরকারি ভর্তুকি, ব্যক্তিগত স্বাস্থ্য সঞ্চয়, প্রযুক্তি ও রোগ প্রতিরোধ সক্ষমতা তৈরি সবকিছুর সমন্বয়ে তৈরি হয়েছে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা। এক্ষেত্রে উপরের সারিতে রয়েছে সিঙ্গাপুর, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ। অন্যদিকে গবেষণা ও প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে থাকলেও সেখানে চিকিৎসার ব্যয় আকাশচুম্বী। সিঙ্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শক্তিশালী দিক হল নাগরিকরা চিকিৎসার জন্য সঞ্চয় করেন, পাশাপাশি রয়েছে সরকারি ভর্তুকিও। ফলে ব্যক্তিগত অর্থ, বীমা ও সরকারি সহায়তার সমন্বয়ে চিকিৎসা ব্যয় সামলানো অনেকটাই সহজ। বিশ্বের বিভিন্ন দেশের এমন মডেল বিশ্লেষণ করে বাংলাদেশের উপযোগী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। শুধু তাই নয়, সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতের সকল সুবিধা অন্তর্ভুক্তি হতে পারে স্বাস্থ্য কার্ডে, যা ধীরে ধীরে সমৃদ্ধ করলে বদলে যেতে পারে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা। সেই জায়গায় আমরা ইন্স্যুরেন্সকে আমরা প্রায়োরিটি দিতে পারি। ইন্স্যুরেন্স পলিসিটা নিয়ে যদি আমরা বাংলাদেশকে চিকিৎসা দিতে চাই 18 কোটি মানুষ, তা আমরা যদি শুরু করি যে একটা পরিকল্পনা আগে পরিকল্পনা, তারপরে প্ল্যান পাস, তারপরে বাজেটিং, তারপরে আমাদের কাজ শুরু, এইভাবে যদি আমরা কাজটা করি তাহলে এটা দিন দিন আমাদের ডেভেলপমেন্টের দিকে যাব। তবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নিজস্ব ব্যয় বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় 79% এসেছে মানুষের নিজস্ব পকেট থেকে। সবসময় আমাদের 5 to 6% মানুষ অসুস্থ থাকে। 8 থেকে 10 কোটি মানুষ নিম্ন আয়ের মানুষ। আমি মনে করি অর্ধেককে সাবসিডি দিতে হবে, আর অর্ধেক তারা নিজেরা পেমেন্ট করবে, একটা আইনের মাধ্যমে যদি করা যায়। নাগরিকের ব্যক্তিগত সঞ্চয়, স্বাস্থ্য বীমা, সরকারি ভর্তুকি বাড়ানো, প্রতিরোধমূলক চিকিৎসা জোরদার করা এবং মানুষের নিজস্ব পকেটের ব্যয় কমিয়ে সরকারের স্বাস্থ্য কাঠামো গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক।